একটা হচ্ছে সুদ বা দাদন, এবং এই দাদনকে কেন্দ্র করে যে আইনি জটিলতাগুলো হচ্ছে ওয়ারেন্ট, মামলা, সাজা, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে মাদক, এবং তৃতীয় ইস্যু হচ্ছে পারিবারিক কলহ, সহিংসতা, গন্ডগোল বা বাল্যবিবাহ। এই তিনটা যদি সমাধান করা যায় তাহলে মোটামুটি 75% অপরাধ এর আওতায় থেকে সাজা দিয়ে বিদেশ মন্ত্রণালয়ের কথা চিন্তা করা শাসন করে আপনার একটা শাসন করতে হবে বিদেশ মন্ত্রণালয় কখনো এই যারা অন্যায় করে তারা কিন্তু এইভাবে মিটিং করতে পারে না। যারা মাদকের সঙ্গে জড়িত, দাদনের সঙ্গে জড়িত, আপনার দুর্নীতির সঙ্গে জড়িত, তারা কিভাবে মিটিং করতে পারবে? কেন পারবে না? এখানে বাংলাদেশের রাষ্ট্রের আইন আছে, আইনের লোকজন কিন্তু তাদেরকে গ্রেফতার করবে। আপনারা এই যে আজকে 3 তলায় মিটিং করতেছে, সমাবেশ করতেছে, আমরা আশা করি আমরা যে চ্যালেঞ্জের মুখে রাজারহাট উপজেলায় আমাদের কমিটি গঠন করতে পেরেছি। প্রথমে আমরা ভেবেছিলাম 51 সদস্য বিশিষ্ট একটা আমরা কমিটি দাঁড় করাবো, কিন্তু আপনাদের দোয়ায় যারা ভালো লোক সবাই এগিয়ে আসছে, আমরা তারপর 71, তারপর 81 সদস্য বিশিষ্ট একটা রাজারহাটের এই কমিটি দাঁড় করিয়েছি। এখানে কারা কারা কমিটিতে আছে? অবসরপ্রাপ্ত শিক্ষক, কলেজ, মাদ্রাসা, আপনার প্রাইমারি, হাই স্কুল, মসজিদের ইমাম, তারপর সাংবাদিক, তারপর আইনজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজের লোক, সবাই আমাদের কমিটিতে আছেন। আমরা আশা করি আমরা পিছপা দেওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা পিছপা মানে হব এই ধরনের আমরা কোনো আশঙ্কা করি না, কারণ আমরা সফলভাবে কমিটি করেছি আপনার রুমল মসজিদে, আজকেও ইনশাআল্লাহ সফলভাবে হবে, প্রতিটা ইউনিয়নে সফলভাবে হবে। এরপরে আমরা উপজেলায় একটা বড় ধরনের কমিটি মানে পরিস্থিতি সভা করব। এখানে উপস্থিত থাকবেন আপনাদের এখানে যারা যারা আজকে উপস্থিত ছিলেন থাকবেন, এবং আমাদেরকে আশ্বস্ত করেছে ডিসি মহোদয় থাকবেন, এসপি মহোদয় থাকবেন। আমরা আশা করি রাজারহাটে শুধু নাজিমগাঁয়ে নয়, রাজারহাটে আমরা দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা অন্যায়কে ভয় পাই না, কোনোদিন পাইও নাই, সামনেও আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, নাজিমগাঁওবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই কমিটিতে উনি আমাদের আগে আসলে এসেছিলেন, নামাজ এখানে পড়েছেন, আর কোথাও প্রোগ্রাম ছিল, তখন থেকে আসলে চলে যাবেন, তার কারণে আগেই আমি কথা বলার জন্য অনুরোধ করছি।